ফারুক আসিফ ভাই একটা কথার প্রসঙ্গে একটা বলেছিলেন যে জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান, হ্যাঁ, এই ক্যাটাগরিটা আছে, কিন্তু ইতিহাসের বুকে স্টেটসম্যান ছাড়াও আরও উপরের একটা ক্যাটাগরি আছে, স্টেট বিল্ডার বা রাষ্ট্র নির্মাতা। এটা কিন্তু একটা খুব অত্যন্ত উচ্চ স্তরের ক্যাটাগরি। এখানে কোনো একটা জাতি বা একটা দেশের ইতিহাসে এক শতাব্দী 2 শতাব্দীতে একজনের বা দুইজনের বেশি কখনো রাষ্ট্র নির্মাতা আসে না। তো এই রাষ্ট্র নির্মাতা যারা ইতিহাসের বুকে আমরা দেখেছি যে অনেক রাষ্ট্র নির্মাতা আছেন যারা অনেক সময় ধরে ছিলেন, যেমন জার্মানির বিসমার্ক। উনি প্রায় 30 বছর বা তারও বেশি সময় ধরে জার্মানির ক্ষমতায় ছিলেন এবং উনি আধুনিক জার্মান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। এমনকি বর্তমানের যে মডার্ন ওয়েলফেয়ার স্টেট সিস্টেম, এটা তারই হাতে গড়া। ঠিক তেমনি আবার কিন্তু অনেক রাষ্ট্র নির্মাতা ছিলেন যারা খুব কম সময় ছিলেন, কিন্তু কম সময়ের ভিত্তিতে তারা এত ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন যে তাদের কাজের রেশ চলে গেছে শতাব্দী ধরে। তো একজনের নাম হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই করেন না, তিনি হলেন শেরশাহ সূরি। আমাদের এই উপমহাদেশেই যে উনি কিন্তু মাত্র 5 বছর কিন্তু মানে এই ইয়ের সময়, হুমায়ুনের সময় ওই যুদ্ধে জয় করে 5 বছর মোগল সাম্রাজ্যের দিল্লি আসনে ছিলেন, সম্ভবত 1540 থেকে 45। কিন্তু তাকে কিন্তু ইতিহাসের বুকে যারা ইতিহাস পাঠ করে তারা জানে যে উপমহাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন স্টেট বিল্ডার হিসেবে তিনি, মানে সেই সময়কার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, খাজনার সিস্টেম, তেমনকি মুদ্রা সিস্টেম, যে রুপিয়া সিস্টেম, স্ট্যান্ডার্ডাইজ মুদ্রা, এর আগে ভারতীয় উপমহাদেশে কোনো স্ট্যান্ডার্ডাইজ মুদ্রা ছিল না। তিনি এই স্ট্যান্ডার্ডাইজ মুদ্রা, তারপরে তার যে এই ইনফ্রাস্ট্রাকচার, আমরা যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা জানি, যে প্রথম উপমহাদেশের সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চিটাগাং থেকে কাবুল পর্যন্ত টানা একটা রোড সিস্টেম তারই হাতে গড়া। এবং সেই সাথে আরও আছে তিনি প্রথম পোস্টাল সিস্টেম বা ডাকের সিস্টেম করেন। এইসব করে একটা যোগ তো আমাদের আগের জেনারেশন আমরা জানি, আর নতুন জেনারেশন হয়তো জানে না। যে এটা তো একটা যোগ শুনেছেন হয়তো, যে ক্লাসে টিচার বলল যে শেরশাহ সূরি এই উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন, তখন এক স্টুডেন্ট হাত তুলে বলল, স্যার তার আগে গিয়ে ঘোড়া ডাকতে পারতো না? এটা তো আমি এত শেরশাহ সূরির কথা কেন বললাম, কারণ শেরশাহ সূরি যেরকম ঠিক 5 বছরের মধ্যে যেই মোগল সিস্টেমের যে ভিত্তি গড়ে তুলেছিলেন, যেটা এমনকি ইংরেজরা আসার আগ পর্যন্ত সেটাই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভের মূল ভিত্তি, তেমনি জিয়াউর রহমান ঠিক কাকতালীয়ভাবে 5 বছরই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। কিন্তু এই 5 বছরের মধ্যে তিনি আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সংস্কৃতি এবং অন্যান্য সব কিছুতে যেই মূলনীতির ভিত্তিতে একটা স্থাপন করে গেছেন, তো এটা দেখা গেছে যে আমরা এই 50 বছরে এটাই কিন্তু ছিল সর্বোত্তম। আমি এটার মধ্যে আমি ডিটেলে যাব না, কারণ এর আগেও বলা হয়েছে যে তিনি বিভিন্ন ক্ষেত্রে কি করেছেন, তার এমনকি খাল খনন হতে শুরু করে প্রেস ফ্রিডম, বাইরে আমাদের পররাষ্ট্রনীতি, এগুলোকে সবাইকে নিয়ে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আছে। আমি শুধু এটা বলছি, কিন্তু আমার মতে, এবং অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ গত 50 বছরে দেখা গেছে আমাদের ইতিহাসের উত্থান পতনে তিনি যে সকল মূলনীতিগুলো এস্টাবলিশ করে গিয়েছিলেন, এগুলোই ছিল আমাদের কাছে জন্য আমাদের এগোনোর জন্য সবচেয়ে উত্তম। আমরা যখনই এগুলো থেকে ডেভিয়েট হয়েছি, কোনো একদিকে বেশি ঝুঁকে গেছি, তখনই কিন্তু আমরা নানা রকম সমস্যায় পড়েছি, আমরা সমাজে একটা বড় স্ট্রেস পড়েছে। তো এর মানে কি? তার মানে কি জিয়াউর রহমানকে এখন নতুন জাতির পিতা ঘোষণা করতে হবে, তাকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে এবং সবাইকে তার মূলনীতিগুলোকে মানতে হবে? কোনোভাবেই না। কারণ জিয়াউর রহমান নিজেই আমাদের মধ্যে, তার মূলনীতির মধ্যে একটা ছিল ডাইভার্সিটি এবং ইনক্লুসিভিটি। তিনি সবার মধ্যে বিভিন্ন রকম আমাদের মত থাকবে, সবার ডাইভার্সিটি থাকবে, কিন্তু আমরা সবাই একটা ইনক্লুসিভ সমাজ হব, যে আমরা সবার একে অপরের মতগুলো এবং বিরুদ্ধাচরণ এগুলোকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোবো। এই যে একটা ঘটনার জন্য একটা এর প্রতিক্রিয়াতে, যে আমরা কয়েকদিন আগে রাতের বেলা দেখলাম ওসমান হাদিকে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, তার প্রতিক্রিয়ায় যে আমাদের সংবাদপত্রগুলো পুড়িয়ে দেওয়া হলো, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলোকে ডাইরেক্ট হুমকি দেওয়া হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, এভাবে ফিজিক্যালি নির্মূল করে দেওয়া, এগুলো হলো কি জিয়াউর রহমানের আদর্শের সম্পূর্ণ বিপরীত। আমরা কেউ কাউকে নির্মূল করে আগাতে পারবো না, আমাদের সবাইকে নিয়েই একসাথে এগোতে হবে। এটাই ছিল তার মূল দর্শন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ সভাপতি তারা কথা বলবেন। আমি সবাইকে আবার প্রেসিডেন্ট জিয়ার সেই 5 বছরের ইতিহাসকে একটু সিরিয়াসলি পড়ার জন্য অনুরোধ করছি এবং আশা করছি পিআইবি এ কাজে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং নতুন নতুন লেখা বের হবে। ধন্যবাদ।